নমস্কার বন্ধুরা, এটি আরেকটি প্রয়াস অ্যাগ্রো ফার্মের আরেকটি ভিডিও। প্রয়াস অ্যাগ্রো ফার্ম যেটি ঘাটাল ব্লকে পাত্রা, বীরসিংহ এবং পশ্চিম মেদিনীপুরের অন্তর্ভুক্ত। এখানে আমরা প্রায় 4 বছর ধরে ভার্মি কম্পোস্ট এবং ছাগল পালন করে চলেছি। তার সাথে বিভিন্ন চাষিদের আমরা বিভিন্নভাবে হেল্প করে থাকি। আর সেটাই আমাদের আজকের আরেকটি ভিডিও। তো আমরা কিভাবে আরেকটি ইউনিট খুলছি তার এটি একটি উদাহরণ। এভাবে আপনারা ছবির মতো করে আপনারা যদি ভার্মি কম্পোস্ট করতে পারেন, ভার্মি কম্পোস্টের বিরাট ডিমান্ড। প্রায় পশ্চিমবঙ্গে সব চাষিদেরকে ব্যবহার করতে হবে সামনের দিনে। তার কারণ আমরা জমিকে যেভাবে নষ্ট করে দিয়েছি, ইউরিয়া, গ্রোমোর, পটাশ, ডিএপি, নাইট্রোজেন 10-10 যাই যা ডালোগার, তো মোটামুটি এতে আপনাদের গোবরের সার দেওয়া উচিতই। এবং গোবরের সার এখনকার চাষিদের, আমি এটা করতে গিয়ে অনেক চাষিদের সম্মুখীন হয়েছি যে আমাদের গোবরই কেন। প্রথম কথা তো আবহাওয়া চেঞ্জ, তো চাষিরা চাষি থেকে যাচ্ছে, তারা ব্যবসা করতে পারছে না। এই জন্যই তার মানে ব্যবসা, আমি এই কথা বলতে যাচ্ছি, চাষিরা চাষ করবে কিন্তু তার সাথে তারা দামটা পাচ্ছে না। এই জন্যই যে তারা জানে না কোন সময় কিভাবে করতে হবে এবং আবহাওয়ার সাথে তাদেরকে কাজ করতে হবে। একইভাবে সেই 50 বছর, আমার বয়স আছে 50 বছর, তো 50 বছর আগেও যে পদ্ধতিতে হচ্ছিল সেই একই পদ্ধতি যদি আমরা চাষ করে থাকি, এবং যে রাসায়নিক সারের যে সেলসম্যানেরা তাদের যে বোঝানোতে তাদের কোম্পানি বিক্রি করতে চায়, তারা যে প্রমোট করে যে বীজ, ফার্টিলাইজারে বলুন বা যে কোনো সার, তাদের কথা শুনে চাষিরা আজকে করছে। কোনো চাষি তারা মাটি টেস্ট করে না, তাতে কতটা অ্যাসিড রয়েছে, কতটা ক্ষার রয়েছে, এটা দেখে না। তো এই পরিকল্পনা নিয়ে আমাদের 4 বছরের প্রজেক্ট, আমরা মোটামুটি একটা শুরুর পথে। তো এটা আমরা একটা করছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনারা জানতে চান ইন ডিটেলস, তো অবশ্যই ডেসক্রিপশন বা স্ক্রিনে আমাদের নাম দেওয়া থাকে, তো আপনারা জানতে পারেন। এবং ভার্মি কম্পোস্ট কেন আপনারা করবেন তার একটি আমি কিছুটা গল্প বলতে পারি। গল্প মানে জাস্ট কথার চলে আর কি। এই ভিডিওটা দেখানোর মাধ্যমে আপনারা দেখছেন যে কিভাবে আমরা গোবর, এগুলো 2 মাসের পুরানো গোবর, আর এতে আজকে আমরা নতুন কেঁচো ছাড়বো, যে কেঁচোটা আমাদেরই ঘাটাল ফার্মের মানে পাত্রা গ্রাম থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে এই ভার্মি কম্পোস্ট আসলে কি? ভার্মি কম্পোস্ট একটি জৈব সার যা গোবর, ফসলের অবশিষ্টাংশ, শাকসবজির খোসা ইত্যাদি জৈব বর্জ্য থেকে তৈরি হয়। কেঁচোর সাহায্যে এই বর্জ্য দ্রুত পচে গিয়ে গাছের জন্য পুষ্টিগুণ সম্পন্ন সারে রূপান্তরিত হয়। এতে কি থাকে? এতে আপনি পাবেন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং বিভিন্ন ক্ষুদ্র উপাদান, যা জমির উর্বরতা বৃদ্ধি, ফসলের স্বাস্থ্যের উন্নতি এবং পরিবেশ দূষণ কমাতে ভার্মি কম্পোস্ট খুব ব্যবহৃত হয়। তো এখানে এই দেখুন, আমাদের যে এই কোদালের মতো একটা দাঁতের মতো রয়েছে, এটা দিয়ে আমরা প্রথম যখন ছাড়ছি এটাকে আমরা ব্যবহার করি, এবং পরে কিন্তু এটা খুব সাবধানে ব্যবহার করতে হবে। এটা নতুন বেড ফেলার সময় কেঁচো একবার পড়ে গেলে তখন আর করা যায় না, কেঁচো কেটে যেতে পারে, মানে কেঁচো মরে যেতে পারে এতে। তো রাসায়নিক সারের বিকল্প হিসেবে এটি কৃষকদের জন্য অত্যন্ত উপযোগী ও টেকসই সমাধান। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে জৈব চাষে এর ব্যবহার দিন দিন বাড়ছে, যা মাটির গুণাগুণ ও উৎপাদন ক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। এখন চাষি যতই দিকে যায়, 25 মন কি ধান হচ্ছে, যদি হয়েও থাকে খরচাটা কত বাড়ছে। এখানে হচ্ছে কি, এখানে তার ফলে কি হচ্ছে রেজাল্ট। কেন আমি ভার্মি কম্পোস্টকে প্রমোট করার চেষ্টা করছি, কেন ভার্মি কম্পোস্ট প্রত্যেক চাষিদেরকে নিজে 2-3টে গায়ে রেখে করতে বলছি। দেখুন যে এই যে বাগানটা দেখছেন, এখানে পেয়ারা গাছ আছে, আর এখানে আমরা ভার্মি কম্পোস্ট ইউনিটটা করেছি। এখানে ড্রাগন ফ্রুটস আছে, এখানে আম গাছ আছে। একজন ডাক্তারবাবু, তার প্রচেষ্টা এখানে এটা হয়েছে, এবং এটা সম্পূর্ণ জৈবভাবে করার পরিকল্পনা আছে এবং চলছে। এখানে অনেক কিছুই লাগানো আছে গাছ। তো শিক্ষিত যারা ডাক্তারি, যারা মাস্টারমশাই, যারা অন্য প্রফেশনাল গভর্নমেন্টের সাথে যুক্ত আছে, তারা চেষ্টা করছে কিন্তু তারা অত সময় দিতে পারে না তাদের। আর চাষিরা কেন করছে না? চাষিরা করছে না, তাদেরকে বোঝাবার লোক নেই, তাদেরকে ঠিক মতো করে গাইড করার লোক নেই, আর কন্টিনিউয়াস নেই।
কন্টিনিউ মানে সবসময় তাদেরকে বোঝানোর দায়িত্ব সে কথা নিচ্ছে না কেউ, তার ফলে হচ্ছে তাদের যে ফসল তার দাম পাচ্ছে না বা খুবই কম হচ্ছে। কিন্তু ভাবতে হবে আমরা যে রাসায়নিক সার ব্যবহার করে যে খরচটা আমরা করছি তার থেকে এটা কমে হবে, এবং ফসল যদি কমও হয় স্বাস্থ্যর যদি যে ডাক্তার দেয় সেটাও কমে হয়ে যাবে। তো খড়ে দৌড়ে প্রায় একই। তো আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন সবাই, কিছু অন্তত 25 কেজি ভার্মি কম্পোস্টে 1 কেজি যদি ইউরিয়া দেন তাতেও আপনার জমির কাঠাপ্রতির অনেক উপকার হবে। হ্যাঁ, কার্বন মানে বিঘাতে আমরা ব্যবহার করতে বলছি ভার্মি কম্পোস্ট 500 কেজি। এবারে আপনারা যে ইউরিয়াটা ব্যবহার করেন তার 1/3 ব্যবহার করুন। এখানে দেখুন আরেকটি ইউনিট যেটি পোলট্রি, এখানে পোলট্রি এসে গেছে, মানে এখানে ইন্টিগ্রেটেড ফার্মিং হচ্ছে। এখানে পোলট্রির যে আমাদের ম্যানিওরটা ওটাও আমাদের কাজে লাগবে। হ্যাঁ, ওটাও খুবই নাইট্রোজেনের জন্য খুবই উপকারী। তো এইভাবে একটা আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং আর একটি চালু করেছি। আপনাদের ভার্মি কম্পোস্ট হলে অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। ভার্মি কম্পোস্ট সেট আপ ও কেঁচো ভার্মি কম্পোস্ট প্রকল্প সফল করতে প্রথমে এই যে ছাউনিটি করেছি এটি খুবই উদ্ধার, কারণ এখন আবহাওয়া চেঞ্জের পরে বর্ষাকাল এসে যাচ্ছে, তারপরে পর্যাপ্ত পরিমাণে আপনাদের প্রোডাকশন হবে না। তো এই জন্য সেট দরকার যেখানে পর্যাপ্ত বাতাস প্রবাহ দেয় কিন্তু সরাসরি রোদ বা বৃষ্টির পানি যেন না ঢোকে। বাঁশ, টালি বা প্লাস্টিক সেট ব্যবহার করা যায়। পাকা বেড বা বাক্সে গোবর, খড়, শাকসবজি স্তরে স্তরে রাখা যায়। এর মধ্যে কেঁচো, এই যে কেঁচোটা যেটা দেখাচ্ছি এটার নাম হচ্ছে আইসিনিয়া ফাতিদা প্রজাতির লাল কেঁচো সবচেয়ে উপযুক্ত। ছেড়ে দেয় তার কারণে এরা মাটির নিচে যায় না এবং গোবর খেয়েই এতে করে। কেঁচো এই প্রকার কেঁচো এই জৈব পদার্থকে হজম করে এবং পুষ্টি সমৃদ্ধ মল ফেলে দেয়, সেটি হলো ভার্মি কম্পোস্ট। নিয়মিত আর্দ্রতা ও ছায়া বজায় রাখা খুবই জরুরি। 45 থেকে 60 দিনে উন্নত মানের সার প্রস্তুত হয়। এখন সরকারিভাবে খুবই এরা চাহিদা করছে কিন্তু অতটা নিচ্ছে না সরকারিভাবে। তবে যারা বিভিন্ন কোম্পানি যারা তাদের সাথে বিভিন্ন রকম অর্গানিক, এখানে আমি আর একটি ছাগল ফার্মের দেখাচ্ছি। আমাদেরই আরেকটি ফার্ম। ছাগলের টিকা, ছাগল পালন স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সঠিক টিকাদানে অত্যন্ত জরুরি। জন্মের 3 থেকে 5 দিনের মধ্যে পাকস্থলীজনিত রোগ ঠেকাতে অ্যান্টি সিরাপ দেওয়া দরকার। 2 মাস বয়সে পিপিআর ও গোটপক্স প্রতিরোধক টিকা দেওয়া দরকার। হ্যাঁ, বা ব্ল্যাক কোয়াটার টিকার সঠিক সময় মেনে নিতে হয়। 6 মাস অন্তর পুনরায় টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে। তাহলে এই যে টিকাগুলো অর্থ বলছি এর মাধ্যমে কি, কথার অর্থ হলো যে আপনাকে শিক্ষা নিয়ে তবেই এই চাষ করতে হবে। খালি ছাগল নয়, গরুও যে রয়েছে, আজকে আমরা গরু মরে যাচ্ছে, গরুর দুধ দিচ্ছে না বা গরুর যে দুধের কোয়ালিটি সেটা কমে যাচ্ছে। এটা কারণ কি? তার কারণ গরু পুষতে হয়, সবাই ভাবে ধান চাষ হচ্ছে একটা সব থেকে ইজি, গরু চাষ সব থেকে ইজি করে ফেললো। যে একটা চাষি সে ধানও চাষ করছে করে, কিন্তু অন্য ফসল আবহাওয়ার সাথে সাথে যে চেঞ্জ হতে হবে এটা আমি বোঝাতে পারছি না, স্পেশালি আমার গ্রামের লোককে। তো মানে যাদের কাছে আমি বড় হয়েছি এবং যারা আমাকে বললো এটা নিয়ে পড়াশোনা কর, এইভাবে করে দেখা, কিন্তু আজকে তারাই পিছিয়ে যাচ্ছে। তো জানি না, হয়তো সামনের আরও 10 বছর লাগবে এইভাবে ইন্টিগ্রেটেড ফার্মিং করতে, যেটা প্রাচীনকালে করতো। কিছু ছাগল, কিছু মুরগি, কিছু হাঁস, কিছু গরু, যেটা সবগুলো ফ্রি হয়ে গেল। সবই যদি ফ্রিভাবে থাকে, হেলদি থাকা যায়, স্বাস্থ্যকর থাকা যায়, টাকা বেশি করে কি লাভ? একদিন তো সে টাকা ডাক্তারকে দিতে হচ্ছে। তো এই জন্য ইন্টিগ্রেটেড ফার্মিং এটা একটা খুব ভালো প্রজেক্ট এবং এর সাথে সাথে চাষিদেরকে যুক্ত হওয়া দরকার। এবং আমি তো বলবো প্রত্যেক বাড়িতেই যাতে 2-4টে ছাগল পোষে, 2টো গরু পোষে, মুরগি, হাঁস, মানে প্রাথমিক যে খাবারটা এবং 4 থেকে 5 কাঠা যদি জায়গা থাকে, নিজেদের সবজি 12 মাসের সিজনাল যে সবজি এটা দিয়ে তারা অতি অবশ্যই করতে পারে। তো গর্ভবতী ছাগলদের জন্য অতিরিক্ত যত্ন ও প্রয়োজনীয় টিকা প্রয়োগ করতে হয়। সঠিক টিকাদান ছাগলের মৃত্যু ও রোগজনিত ক্ষতি অনেকাংশেই কমিয়ে দেয়। 2 ধরনের চাষের উপকারিতা এবং ভার্মিকম্পোস্ট ও ছাগল পালন একসঙ্গে করলে কৃষকের আয় বেড়ে ওঠে
এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। ছাগলের গোবর জৈব সার তৈরির প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এই যে কাজটা দেখছেন, দেখুন এখানে পোলট্রিগুলো এগুলো এখানে পোলট্রি ফার্ম, এটা পরিষ্কার হয়ে গেছে পরের ব্যাচের জন্য। 2 সপ্তাহ খালি থাকবে, পরের ব্যাচ আসা পর্যন্ত তার মধ্যে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবং এর যে ম্যানিওর, এটাও আমরা ধান চাষে ব্যবহার করতে পারি বা সবজি চাষে। প্রচণ্ড নাইট্রোজেনের পরিপূরক হিসাবে এটা দেওয়া যায়। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগলো, আর শুনবেন, এর থেকে যোগাযোগ করুন, আপনারা নিজেরাও করতে পারেন। কারণ আমার বিশ্বাস গ্রামের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু জায়গা পড়ে রয়েছে, সেখানে যে নিজেদের গোবরটাকে, বাড়ির গোবর যে গরুর গোবর, সেটাকে কালেক্ট করে এরকম কেঁচো সার তৈরি করে দিতে হবে। সবাই বলে গোবরটাই, কাঁচা গোবর আর জলে ভিজা শুকনো গোবর আর যে ভার্মি কম্পোস্ট অনেক তফাৎ এর মধ্যে। তার কারণ আমরা ল্যাব টেস্ট করে প্রত্যেক ব্যাচেই আমি বিক্রি করি, যারা নেয় আমার কাছ থেকে তাদেরকে ল্যাব টেস্ট করে আগে প্রমাণ করতে হয়। এবং এটা 2-3 মাস, 4 মাস, 5 মাসের আমাদের একটা স্যাম্পল টেস্ট হয়, তার মাধ্যমে আমাদের ফাইনাল প্রোডাক্ট চয়েস হয় এবং সেই অনুযায়ী দামটাও আমাদের ফিক্সড হয়। দেখুন এটা বানাতে বানাতে যেটা আমি দেখাচ্ছি, এখন আমাদের ঝড় উঠে গেছে, তো এটা আবার খুলে গেছে, এটা আমাদেরকে আবার পুনরায় করতে হবে। তো যাই হোক, এটা অন্ধকার হয়েছে, এটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, অনেকটা লং ভিডিও হয়ে গেল। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভার্মি কম্পোস্ট আর ছাগল পালন, তার সাথে গরুর দুধ। তো গরুটার গোবরটা আমাদের কিছুই ফেলা যাবে না, গরুর গোবর এসে গেল। 4টে গরু থাকলে লেগে বেশি, 10 বিঘা জমির জন্য সার তো বিক্রি করতে হবে না। আপনাদের যদি ধান চাষে 50-50% হয়, এখানে 30-70 হবে। দেখুন গোবরগুলোকে এইভাবে সরানো হয় নতুন দিয়ে, এখানে আমি ঘোরাঘুরি করছি, দেখে নিচ্ছি এটা কাঁচা গোবর পুরো একদম। এবং মিথেন গ্যাসটা বের করা হয়েছে জল দিয়ে প্রথমে, এবং এখন কেঁচো ছাড়িয়ে দেওয়া হয়েছে। এবং এই যে কেঁচোগুলো দেখতে পাচ্ছেন, জুম করে দেখানো হচ্ছে, এই কেঁচোগুলো ছেড়ে দেওয়া, যদি এগুলো কেঁচোগুলো আধ ঘন্টার মধ্যে ভিতরে প্রবেশ করে যায়, তার মানে বুঝতে হবে যে এতে মিথেন গ্যাস নেই এবং ইট ইজ ভেরি গুড ফর দেয়ার ফুড, ভেরি গুড ফর দেয়ার ফুড, মানে কেঁচোর জন্য ভালো খাবার হিসেবে এই গোবরগুলি ভালো। তো এখানে প্রোডাকশান আমাদের ভালো হতে পারে। এই হচ্ছে হিসাব, খুবই ইজি, খুবই সহজভাবে বানানো যেতে পারে। এটা যখন আমি শুরু করেছিলাম, অনেকে বাধা দিতে চেষ্টা করেছে, এবং এটা সবার দুজনে হয়, ওটাকে বাধা হিসেবে না মেনে যদি এটাকে করা, বাড়ির উঠোনে একটু জায়গা রয়েছে এখানে ওখানে, এই বাধাগুলোকে না মেনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কথা ভেবে, তো এটা কিভাবে করা যায় এবং স্বাস্থ্যকর থাকা যায়, বাড়িতে একটু চাষবাস করা যায়, যাতে অর্গানিকভাবে কোনো পেস্টিসাইড বা বীজ বা না ব্যবহার করে, সেইভাবে আমার এটা উদ্দেশ্য। তো এইখানে যে এই ফার্মটি আমাদের এখন হচ্ছে, এটি দইজুড়ে অবস্থিত, মানে বেলপাহাড়, ঝাড়গ্রামে আর বেলপাহাড়ির কাছাকাছি। তো কেউ যদি ভিজিট করতে চাই অবশ্যই জেনে আসবেন, তার কারণ ওখানে ফার্মে সবসময় তালা দেওয়া থাকে আর ভিতরে লোকজন থাকে, আর যদি উইদাউট পারমিশন ওখানে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। যদি কেউ যেতে চায় দেখার জন্য বা এক্সপিরিয়েন্স করার জন্য, অবশ্যই ফোন করে যোগাযোগ করে আসবেন। কারো যদি কেঁচোর দরকার থাকে, আমরা কেঁচো প্রোভাইড করি। কারো যদি শিক্ষার দরকার থেকে, ফ্রি অফ কস্ট এসে দেখে আমাদের কাছ থেকে জানতে পারেন। দরকার পড়লে সেই এরিয়াতে আমরা গিয়ে গাইডও করি। ছাগল বাচ্চার দরকার হলে ছাগল বাচ্চা দিই, অবশ্যই ওটা পয়সা দিয়ে। তো তার একটা রেট রয়েছে। কেউ যদি ছাগল পোষে বা মেল ফিমেল ব্রিডার সবই আমাদের ফার্মে পাওয়া যায়। তার সাথে আমরা সিড ম্যানেজমেন্টও করি, কি খাবার দিলে কিসে ভালো হবে, সাইলেজ এবং ছাগলের খাবার, এর প্রসেসও আমরা করছি। তো আশা করি আপনাদের আশীর্বাদে এই ফার্মটি আরও উন্নত হবে। আর আপনারা প্লিজ, আপনাদের যদি চ্যানেলটি ভিডিওটি ভালো লাগে, মানে সাবস্ক্রাইব করার থেকে আপনারা জানান আপনাদের ফ্যামিলির লোককে যে এইভাবে করছে এই লোক। এখানে আপনারা যদি কাছে এসে বসেন, আমি ইউটিউবে বলছি না কীরকম কী প্রফিট, কিন্তু প্রফিট ছাড়া কোনো ব্যবসায় হয় না। এটা 4 বছর চলছে, তো এবং এর ডিমান্ড বেশি। আপনাকে ব্যবসা করতে হবে, সেটাই ডিমান্ড অনুযায়ী। আমি যখন এটা করেছিলাম, মানে আমি যে কাজ করি তার সাথে এটা মিলে না, জাস্ট পড়াশোনা, বাড়িতে চাষবাস। এমনকি আমার বাবাও আমাকে মানা করেছিল, এবং আমার বাড়িতে অশান্তি হয়েছে এর জন্য, যে এটা কেন, অন্য কিছু করা যায়। তো এটা আমার মাথায় ছিল সবসময়, যে জায়গা সেখানে সেটাই করা যায়। আমি এখন আমার সেখানে গ্রামে যে চাষ, সেখানে আমি কোনো বড় হোটেল খুলতে পারবো না, বা কোনো রেস্টুরেন্ট খুলতে পারবো না, বা কোনো বড় মার্কেট, সুপার মার্কেট খুলতে পারবো না, বা কোনো হীরার ব্যবসা করতে পারবো না। মানে বুঝতে পারছেন, আমার